সভাপতি বৃন্দাবন প্রামাণিক মহাশয়, আমাদের প্রার্থীরা যারা উপস্থিত আছেন, প্রথমে তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। শান্তিপুর বিধানসভা কেন্দ্রে ব্রজ কিশোর গোস্বামী, একটু আগে এসো, আগে চলে এসো, পাশে দাঁড়াও। তাপস ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম, নমস্কার জানাও সবাইকে। রানাঘাট উত্তর পূর্ব, বর্ণালী দে রায়, যাও চলে যাও পাশে। জেবের শেখ, চাপড়া, পাশে দাঁড়াও। সমীর পোদ্দার, কৃষ্ণগঞ্জ, তাপস তো ডেকে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। আর একটা কি বাকি আছে যেন? আচ্ছা আচ্ছা, রানাঘাট দক্ষিণ সৌগত কুমার বর্মন, কৃষ্ণগঞ্জ বলেছি তো। আর কৃষ্ণনগরে তুমি বিজনেস করো, ওদিকে দাঁড়াও। কৃষ্ণনগর উত্তরে অরুণাভ, অভিনব, নামটাই খুব সুন্দর। অভিনব হচ্ছে মানে একটা বিস্ময়, অভিনব মানে হচ্ছে নতুন নাম, সুন্দর, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি। সব জায়গা থেকেই তো লোক থাকা উচিত, তাই না? কৃষক থাকা উচিত, শ্রমিক থাকা উচিত, ট্রেডার্স থাকা উচিত, অল কমিউনিটি থাকা উচিত, অল কাস্ট থাকা উচিত। সব টুগেদার মিলে করলে তবেই না ভালো হবে। এবার আমি এখানে হাত ধরছি, তোমরা পরপর ধরে যাও, নাও পরপর তোলো হাত। দেখুন কত কাস্ট কমিউনিটি, কত ক্রিড, উই আর টুগেদার। তৃণমূলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সবাইকে যার যার কেন্দ্রে জোড়া ফুলে ভোট দিন। এবার তোমরা বসো। আমি রিক্তা কুণ্ডু সহ আমার সকল জেলা পরিষদের মেম্বার, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, কাউন্সিলর, কৃষ্ণনগর জেলা সভাপতি মহুয়া মৈত্র, উপস্থিত আমার বিএলএ 1, 2 বুথ প্রেসিডেন্ট, ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ক্ষেত মজদুর, আমার তাঁতি বন্ধুরা, তাঁতি সাথী, মসলিন, টাঙ্গাইল, ধনেখালি থেকে শুরু করে ফুলিয়ার বিখ্যাত বিখ্যাত মৃৎশিল্পী থেকে শুরু করে কাঁসাই শিল্পী থেকে শুরু করে কাঁসার বাসন, আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। এবং মতুয়া সংঘের অল ইন্ডিয়ার সভাপতি প্রমথনাথ বাবুকে, বিশেষ করে আমার প্রমথরঞ্জন বোসকেও অনেক অভিনন্দন, মতুয়া ভাই বোনেদেরও। সবাইকে জানাই আগামী 14 তারিখে বাংলার শুভ নববর্ষ আসছে। আগাম শুভবর্ষের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, প্রার্থনা করবেন, দোয়া করবেন, জোহার, সবাই শান্তিতে থাকবেন। আমি শান্তিপুরে কেন এলাম জানেন? শান্তিপুরে আমি বারবার এসছি, কিন্তু শান্তিপুরের মিটিংটা আমার ছিল না, বিশ্বাস করুন। আমার মিটিংটা অন্য জায়গায় ছিল, কারণ সব কেন্দ্রে তো যাওয়া সম্ভব নয়। যতটা পারছি কভার করছি। আজকে প্রায় 15 দিন ধরে রাস্তাতেই আছি প্রায়, সুতরাং বাধ্য হয়ে হোটেলে থাকতে হয়। কিন্তু হোটেলের খাবারও আমি খাই না। ভাত রুটি ছেড়ে দিন, ওই চিড়ে মুড়ি, একটু ডাল সেদ্ধ, কখনো কোনো দিন একটা ডিম সেদ্ধ পেলাম, এই দিয়েই দিন চলে যায়। কাজেই আমার এসব অভ্যাস হয়ে গেছে। আমি যে খুব বেশি চা খাই তাও নয়, আমি সকালে একবার চা খাই আর বিকেলে একটা গ্রিন টি খাই। সকালের চাটা আমি জমিয়ে খাই
একেবারে মধু দিয়ে, দারুচিনি লবঙ্গ দিয়ে সব ফুটিয়ে 2 কাপ চা খাই সকালে, তারপরে প্রোগ্রামে বেরোই। কিন্তু তারপর সারাদিন কখনো জোটে, কখনো জোটে না। আজকেই শান্তিপুরে এখানে প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি কিংসুক থাকে, আমায় কাল একটা মেসেজ দিচ্ছিল, আমি একদিনে মিটিংটা ঠিক করেছি। হঠাৎ আমার মনে হলো, আরে একটা মিটিং যখন আমি বাতিল করছি, তাহলে আমি শান্তিপুরে কেন যাব না। এটা আমি ঠিক করলাম। এবার ওকে জিজ্ঞেস করলাম, থাকার জায়গা বল। তাহলে তো কৃষ্ণনগরে অনেকবার থেকেছি, শান্তিপুরে থাকতে হবে, তো একটা জায়গা বললো। আর কাল রাত্রে আমাকে মেসেজ দিয়ে বললো, দিদি আজ কিন্তু মা আপনার জন্য রান্না করে পাঠাবে। আমি বললাম, অনেক দিন বাড়ির খাওয়া খাইনি রে, ঠিক আছে পাঠাতে বলিস, কিন্তু ঝাল টাল দিস না। কারণ 1990 মার খাওয়ার পর থেকে আমি এক ফোঁটা ঝাল থাকলে সে খাবারটা খেতে পারি না। আর রাত 3টে-4টের আগে, এটা 90 সাল থেকে চলছে, আমি ঘুমোতেও পারি না। কিন্তু তা সত্ত্বেও আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমি সব সময় মানুষের জন্য কাজ করে যাই। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আর আপনাদের শান্তিপুর তো শ্রী চৈতন্যদেবের পদার্পণের সবচেয়ে বড় জায়গা। যিনি সর্বপ্রথম যে সমাজ সংস্কারের কথা বলেছিলেন, যে শান্তির গানের কথা বলেছিলেন, তার পদার্পণ এই শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম চিরকাল ইতিহাসে লেখা থাকবে, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, চিরকাল বরণীয় হয়ে থাকবে, চিরকাল মননীয় হয়ে থাকবে, চিরকাল হৃদয়ে গাথা থাকবে। এটা মাথায় রাখবেন। শান্তিপুরে আমি অনেকবার এসেছি, এমনকি উনি মারা গেছেন ফেলানি বসাকের মা। আমি 92-তে যখন ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমার মনে আছে, রিক্তা তখন মেয়েটিকে নিয়ে আর ওর মাকে নিয়ে আমার কাছে গেল, বলল বোবা কালা মেয়ে ধর্ষিতা হয়েছে, তাকে সে কোনো বিচার পাচ্ছে না। আমি দেখা করতে চেয়েছিলাম সিপিএম গভর্নমেন্টের সাথে, দেখা তো করেইনি, উল্টে আমার উপর মারধর করা হয়েছিল সারা রাত ধরে। এগুলো কোনো অবাস্তব ঘটনা নয়, সবটাই বাস্তব। আজকে যারা সিপিএম করতো, অত্যাচার করতো, তারাই আজকে কিন্তু বিজেপি করে, কংগ্রেস করে, অন্য রাজনৈতিক দল করে, মনে রাখবেন। আর আমার সাথে যারা কংগ্রেস করতো, তারা সব তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিল, তৃণমূলে আছে, তৃণমূলে থাকবে। একটা দুটো গদ্দার এদিক ওদিকে যায়, কারণ তাদের টাকা চাই, সবাই নয়। মনে রাখবেন, আমাদের দলের নেতারা সম্পদ নয়। আমি নিজেকে একজন কর্মী ভাবতে ভালোবাসি, আর আমার কর্মীরাই আমার সম্পদ, যারা রৌদ্রে ঘুরে ঝড়ে জলে বুথ পাহারা দিয়ে মানুষের ঘরে গিয়ে প্রচার করে মানুষের পাশে থাকে। এসআইআর হলে বুথ ক্যাম্প করে, বিএলও 1 কাজ করে, বিএলও 2 কাজ করে, আর কোনো পার্টিকে পাওয়া যায় না। এখন এসেছেন মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, উত্তরপ্রদেশ থেকে আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের সব বাহিনী। শুনবেন তাদের কাহিনী। তারা এসে অত্যাচার করবে, হামলা করবে, আর ভোটের আগে নাকি মেয়েদেরও সার্চ করবে। কোনোদিন শুনেছেন? তোমার প্রয়োজন হলে মেশিন লাগাও, যদি কেউ কিছু বহন করে তাহলে তো মেশিনে ধরা পড়বে, তুমি গায়ে হাত দেবে কেন? এটা মহিলাদের অসম্মান নয়, অপমান নয়, আপনাদের ভোট দিতে আটকাতে পারে। আমি আগেই বলে যাই, নবদ্বীপ ধাম ইস্কন নগরী হচ্ছে, 700 একর জমির ব্যবস্থা করে দিয়েছি। আমি নিজেও অনেকবার গেছি। এবং জগন্নাথ দেবের মন্দির দীঘায় গিয়ে দেখে আসবেন, জগন্নাথ ধাম, দুর্গা অঙ্গনও আমরা করছি, আমরা মহাকাল মন্দিরও করছি, দেখবেন আর তাক লেগে যাবে। কালীঘাট মন্দিরও তৈরি করে দিয়েছি সুন্দর করে উন্নয়ন করে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক, কালীঘাটে স্কাইওয়াক, ওদিকে কঙ্কালীতলা সতীপীঠ
নলাটেশ্বরী সতীপীঠ, বক্রেশ্বর শিব মন্দির, জলপেশ শিব মন্দির, মদনমোহন মন্দির, কোনোটাই বাদ দিইনি। এমনকি প্রমথনাথ, হরিচাঁদ গুরু ঠাকুর, গুরুচাঁদকে মনে রেখে কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কন্যাশ্রী ক্যাম্পাস, জন্মদিনে ছুটি দিই মতুয়া ঠাকুরের জন্মদিনে। আমরা মনে রাখবেন, সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে নিয়ে। আমি তো 1 বছর আগেও এখানে রাসমেলায় এসেছিলাম, শান্তিপুরে বিখ্যাত রাসমেলা, ছোটবেলা থেকে অনেক শুনেছিলাম, তাই এবার দেখতে এসেছিলাম রাসমেলাটা কি। শ্রীকৃষ্ণের, রাধা কৃষ্ণের সব কিছু দেখে গেলাম, পাড়ায় পাড়ায় ঘুরে গেলাম এবং ব্রজর বাড়িতেও গেছিলাম। তার কারণ ওরা তো আবার পুরোহিতদের বংশধর না কি যেন আছে, সেই জন্য সম্মান জানিয়ে গেছিলাম। মনে রাখবেন, সব ধর্ম বর্ণকে ভালোবাসি আমি। আমি যে শাড়িটা আজকে এখানে পরে এসেছি, শান্তিপুরের তৈরি শাড়ি, কি মনে আছে? অনেক ডিজাইন আমি নিজেও তৈরি করে দিই, আর আমারটা এখন অনেকে নকলও করে, আমার ভালোই লাগে। শান্তিপুরের ফুলিয়া শাড়ির পুরো পাহারাদার একেবারে। টাঙ্গাইল শাড়ি, মসলিন তীর্থ কৃষ্ণনগরে, শান্তিপুরের শাড়ি, বসাকদের শাড়ি, বাপরে কি বিখ্যাত! দুর্গা পুজো আসলে টের পাই, যে যা পারে বসাক থেকে একটা করে কিনে আনে। আর পুরো স্কুল ড্রেসের মতো আমি দেখি, ওই একই কালার, ওই একই পার, আর একই সব। আমি এর থেকে বৃদ্ধাশ্রমে 100টা শাড়ি দিয়ে দিই। আমি নিজে যাই বৃদ্ধাশ্রমে এবং সেখানে গিয়ে দিয়ে আসি। পুরো স্কুল ড্রেসের মতো হয়ে গেছে। আজকেরটা শুধু একটু নতুনত্ব আছে, আমি 10টা অর্ডার দিয়ে যাব। এখানকার মসলিন, এখানকার টাঙ্গাইল। আচ্ছা, কল্পনা করুন, আমি মিটিংয়ে এসেছি, অভিষেকের মা ফোন করে বলছে আমার জন্য শান্তিপুরে ধরে শাড়ি এনে। আমি কোথেকে আনবো? আমি কি এখন বাজারে যাব নাকি? হয়তো মজা করে বলছে। আমি বাইরে গেলে আমার সাথে থাকে বলে কিছু কিছু নিয়ে যাই, কিন্তু আজকালকার মেয়েরা তো আবার নরম জিনিস পছন্দ করে। আমি সৃষ্টিতে যখন যাই, বিশ্ববাংলা দোকানে যখন যাই, মঞ্জুশ্রীতে যখন যাই, মঞ্জুষা বাংলার হাটে যখন যাই, সেই সব দোকান থেকে, বাংলার শাড়ি থেকে যাই, সেই সব দোকান থেকে আমি ওর জন্য কিনে নিয়ে যাই, নিজের চোখে দেখে। কাজেই এইটুকু তো এক্সপেকটেশন করতেই পারে বলুন। একটা বাড়ির বউ সোনাদানা চায় না, টাকা চায় না, আংটি চায় না, দুল চায় না, হার চায় না। পয়লা বৈশাখের আগে যদি 2টো শাড়ি চায়, সেটাও আমি দেবো না? সেটুকু দেওয়ার জন্য কারোর প্রতি নির্ভর করার আমার প্রয়োজন নেই। আপনারা জানেন, শান্তিপুরে বিশেষ করে, আর এই জেলায় যদি ধরেন, অনেক কৃতি মানুষ আছেন। কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, তার কথা মনে আছেন? তিনি কিন্তু আপনাদের মাটির লোক। অভিনেতা ছিলেন, মারা গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তারও কিন্তু শিকড়ের টান ছিল এখানে, মানে কৃষ্ণনগরে, নদিয়ার মাটিতে। দ্বিজেন্দ্রলাল, যিনি অসংখ্য গান গেয়েছেন, এবং এখানকার ডাবলিংটা আমি করেছিলাম রে, বল কিংসুক বল। এখানকার রেলওয়ে আমি যখন মিনিস্টার ছিলাম করেছিলাম। শুধু তাই নয়, আমি এখানে একটা ধনধান্যে ব্রিজও করে দিয়ে গেছিলাম রেলের সেতুর সাথে। কিন্তু কলকাতায় আমি ধনধান্যে ব্রিজ করেছি, আর ধনধান্য স্টেডিয়াম দেখবেন আর চমকাবেন, দেখবেন
আর চমকাবেন। এত ভালো ওখানে ইনডোর স্টেডিয়াম করে দিয়েছি, যেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ধন ধান্যকে মনে করে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে, আমি দেশ বলছি না, আছে এক রাজ্য সকল দেশের সেরা। তখন দেশটা অন্য ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল। এখন তো আমাদের উপর অত্যাচার হচ্ছে, দেশটাকে বেঁচে দিচ্ছে। ওনারা করেছেন আর এরা বেঁচে দিচ্ছেন। সকল দেশের সেরা, সে যে সকল রাজ্যের সেরা, সে যে আমার জন্মভূমি, সে যে আমার বঙ্গভূমি, সে যে মোদের মাতৃভূমি, সে যে আপনার মাতৃভূমি, আমাদের বঙ্গভূমি। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে। কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন। ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধামনা আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। আপনারা জানেন শান্তিপুরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, বাচ্চাদের SNSU। শান্তিপুর ব্লকে 11 কোটি, প্রায় 12 কোটি টাকা দিয়ে 10টি বড় ও মাঝারি জলের প্রকল্প করা হয়েছে। শান্তিপুর ব্লকে রাঘবেশ্বর শিব মন্দিরের সংস্কার করা হয়েছে, শামচাঁদ মন্দিরের সংস্কার করা হয়েছে, পলাশী নবদ্বীপ ফুলিয়া ট্যুরিজম সার্কিট করা হয়েছে, শান্তিপুরে পদসাথী করা হয়েছে। এই যে স্টেডিয়ামটা, এটা কি শান্তিপুর স্টেডিয়াম? এটা ওই রং টং দেখছেন নতুন চকচকে ঝকঝকে, এটাও আমাদের সময় করা হয়েছে। শান্তিপুরের ফেরিঘাট, এটাও আমরা করেছি। এছাড়া তো অসংখ্য কাজ আছে নদিয়া জেলার। আমি আগের মিটিংয়ে বলছি, আর নতুন করে বলছি না, কারণ চাকদায় কালকে প্রোগ্রাম আছে, রত্নারা থাকবে, ওখানে বলবো। একশো 4টা মনে রাখবেন এখানে MSME ইউনিট আছে। অনেক ক্লাস্টার তৈরি হয়েছে, অনেক ক্ষুদ্র শিল্পী তৈরি হয়েছে। এখানকার তাঁতিরা আজকে ধন ধান্যে, তাঁতি পুণ্যে এই পবিত্র মাতৃভূমি বিকশিত হয়েছে, পল্লবিত হয়েছে, সুরভিত হয়েছে, সুশোভিত হয়েছে। মসলিন জানেন তো একসময় হারিয়ে গেছিল। আমি যখন প্রথম আসি খোঁজ নিলাম, আমি জেনারেলি কিছু নিই না, কিন্তু আজকেও উত্তরীয়টা আমি নিলাম। তার কারণ আমি দেখলাম ওটা মসলিনের, শান্তিপুরের তৈরি করা। আমি যখন খোঁজ নিলাম কজন মসলিনের মানুষ আছে যারা জানে কাজ, বলল বাংলায় মাত্র 60 জন আছে। আমি বললাম ওটাকে বাড়াতে হবে ট্রেনিং দিয়ে। 60টাকে ট্রেনিং দিয়ে প্রায় 600 জন আমরা করেছি। এবং আমরা মসলিন তীর্থ তৈরি করেছি কৃষ্ণনগরে। ফুলিয়াতে তাঁত শিল্পের হাব তৈরি করা হয়েছে। কৃষ্ণনগরের ষড়তীর্থ বিখ্যাত। শান্তিপুর থেকে কতটা, কৃষ্ণনগর এই তো পাশেই। আপনাদের অনেক কিছু বিখ্যাত জিনিস আছে, মৃৎশিল্প। আমি দেখেছি যত স্ট্যাচু তৈরি করে মাটির, সব কৃষ্ণনগরের শিল্পীরা করেন। আপনাদের গুণ আপনারা নিজেই। কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে, এই শান্তিপুরে কৃষকদের ওপর একদিন কিন্তু গুলি চালিয়েছিল CPM সরকার। যারা আজকে, আন্দোলন তো আমি করেছিলাম, যারা আজকেও তিনজন মারা গেছিল, আমার মনে আছে, আমি ভুলি না। এবং তারা আজকে সব হয় বিজেপি করছে, নয় হিপি উপি করছে। এই শান্তিপুরে আমি একটা জিনিস দেখেছি, মানুষ হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ বলেন, রাধা কৃষ্ণ বলেন, চৈতন্যদেব বলেন, মতুয়া ঠাকুর বলেন,
সব ধর্মের সমন্বয় করে এখানকার মানুষ চলেন। বিজেপি ভাবছে সবই তার নিজের কেনা, হিন্দু ধর্ম মানে সব ওরা তৈরি করেছে। বলুন কোথায় ছিলি তখন? তখন তো তোদের জন্মও হয়নি। কত বছর আগে চৈতন্যদেব এসেছিলেন? স্বাধীনতা যখন হয়েছিল তখনই বা তোমরা কোথায় ছিলে? তোমাদের তো জন্মই হয়নি সেদিন। ইংরেজদের দালালি করেছিলে, তখন দাসখত লিখেছিলে। যখন ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা গলায় ফাঁসি পরে গান গাইছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কার করলেন, নাম গান করে চৈতন্যদেব। ওদিকে চলে যান, তারপরে বিদ্যাসাগর, অ শিখেছি তার কাছে, রাস্তায় মাইলস্টোন দেখে নাম্বার শিখেছি তার কাছে। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি, কারণ একটা 12 বছরের মেয়েকে 90 বছরের লোকের সাথে বিয়ে দিয়ে তার সারা জীবন সর্বনাশ হতো এবং আগুনে মেয়েটাকে পুড়ে যেতে হতো। সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়। কি করে ভুলবেন গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত গান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। নজরুল ইসলাম লিখলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। তিনি কত শ্যামা সঙ্গীত রচনা করলেন এবং তিনি বললেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। এদের নিয়ে কোশ্চেন করবে হিন্দু না মুসলমান, আর বিজেপি ঠিক করবে কোন ধর্ম। আমরা মা কালী পুজো করি, আমরা শ্রীকৃষ্ণের পুজো করি, আমরা রাসমেলা করি, আমরা চলক মেলা করি, আমরা দুর্গা পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা শীতলা পুজো করি, আমরা শিব পুজো করি, আমরা লক্ষ্মীনারায়ণ করি, আমরা ঈদেও যাই, গুরুদুয়ারেও যাই, গির্জাতেও যাই, জায়ের থানেও যাই, মতুয়া ঠাকুরেও যাই। আর তোমরা ভাবছ নতুন করে তৈরি একটা অধর্ম ধর্ম বলে হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে দিচ্ছ, দেশটাকে ভাগ করে দিচ্ছ। একটা বাচ্চা ছেলে যদি একটু দুষ্টুমি করে, আপনি তাকে একটা থাপ্পড় দেন বা একটু বকে দেন, সে কেঁদে ফেলে। আর এই শয়তানগুলো যদি বাংলাটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করে, যদি মানুষে মানুষে ভাগ করে, যদি দেশটাকে ভাগ করে, তো এই শয়তানদের কি করবেন? গণতন্ত্রের থাপ্পড় দেবেন, তবেই এরা জব্দ হবে। আধার কার্ডে সব নাম তুলেছিলেন তো, লাইন দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, ফটো তুলেছিলেন, বলে দিল আধার কার্ড হবে না। প্রথমে 1,60,00,000 বাদ, 20 লক্ষ বাদ। আগে তো ব্যাংকেও আধার কার্ড লাগতো, তো পাসপোর্টেও আধার কার্ড লাগতো। আমাকেও 4 ঘন্টা সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে। আর এখন বলছে ভ্যানিশ ওয়াশিং কমিশন, ভোটাধিকারী আধার কার্ড নো পাপা। গণতান্ত্রিক অধিকারে আধার কার্ড নো পাপা। বিজেপি যা বলবে ইয়েস পাপা, ভোট কাটবে ইয়েস পাপা, অধিকার কাটবে ইয়েস পাপা, ভাষা কাটবে ইয়েস পাপা, ঠিকানা কাটবে ইয়েস পাপা।
হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। বিজেপির প্রাচীর, ওই বিজেপির প্রাচীরটা গণতন্ত্রের প্রাচীর তৈরি করতে হবে। আর ওই বিজেপির প্রাচীরটা স্বৈরতন্ত্রের প্রাচীরটাকে, একনায়কতন্ত্রের প্রাচীরটাকে ভেঙে দিতে হবে, বদলা নিতে হবে। বদলা মানে খুন করে নয়, দাঙ্গা করে নয়, ভোটের বাক্সে বদলা হবে। একটি ভোটও বিজেপিকে দেবেন না, এমনকি বিজেপি যদি টাকা দেয় তাও দেবেন না। সতর্ক করে দিয়ে যাই, আমাদের নাম করেও যদি কেউ গিয়ে বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, যদি পশ্চিমবঙ্গ সরকারের নাম করে গিয়েও এই ইলেকশন কাউন্টিং পর্যন্ত বলে আপনার ব্যাংকে টাকা পাঠাবো, ভুলেও দেবেন না, যা আছে সেটাও চলে যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলুন, টাকা পাঠাবো, কান্নাকার কালো টাকা পাঠিয়ে দেবে, দিয়ে সিবিআই ইডি বাড়িতে পাঠিয়ে দেবে। কোথায় কোথায় দেখেছেন তো, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। ও মোটা ভাই, যতই অত্যাচার করো, যতই সন্ত্রাস করো, যতই চক্রান্ত করো, তুমি বুঝে যাও বাংলায় তোমার ঠাঁই নাই। ও মোটা ভাই, বাংলা দখল করতে পারবে না ভাই, তুমি অধিকার কাটছো ভাই, তোমার কোনো ক্ষমা নাই, তুমি অনেক মানুষের আত্মহত্যার জন্য দায়ী, তোমার কোনো ক্ষমা নাই। বিজেপি পার্টিকে বিসর্জন দিন, গণতন্ত্রের মাধ্যমে বিদায় দিন। বাইরের থেকে লোক আনছে, বহিরাগতদের ভোটার ঢোকাচ্ছে। বিহারে তাই করেছিল, রেলে করে নিয়ে এসেছিল, এখন বাসে করে নিয়ে আসছে। উত্তরপ্রদেশ থেকে 200টা বাস আসছে আমি শুনলাম, কেন্দ্রীয় সরকারের। তার মধ্যে কি কি থাকবে ভগবান জানে, ড্রাগও থাকতে পারে, অস্ত্রও থাকতে পারে। টাকা নিয়ে তো ঢুকছে, কেন্দ্রীয় এজেন্সির টাকা নিয়ে ঢুকছে বিজেপির কাছে, কখনো দেখেছেন? আর কথায় কথায় বলে খুশবইটা, কি একটা কথা শুনেছে, খুশবইটা, বরং খায় না, মাথায় দেয়। বর্ডার কার হাতে? তোমাদের হাতে। মোটা ভাই, বর্ডারটা দেখো ভাই। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। সিআইএসএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। রেল কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। প্লেন কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। আইটিবিটি কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। কাস্টমস কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। পাসপোর্ট কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হাতে, ইন্ডিয়ার হাতে। কোল ইন্ডিয়া কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। সাধু সেজেছ, তৃণমূলকে করছো চার্জশিট। ডাকাতের দল, গুন্ডার দল, সন্ত্রাসকারী দল, দাঙ্গাকারী দল, অত্যাচারী দল, ভোট কাটারির দল। অনেক টাকা কামিয়েছ, রোজ কাগজে এক পাতা করে এই করেছে ওই করেছে। হাম সোনার বাংলা করেঙ্গে, বুঝুন, বাংলায় লিখে নিয়ে আসে। টেলিফর্মটার দেখে বলে উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে মারে, বিজেপি রাজ্য। রাজস্থানে বিজেপি রাজ্য, বাংলায় কথা বলে হত্যা করে। উত্তরপ্রদেশে বাংলায় কথা বললে মারে, রাজস্থানে মারে, এমনকি কংগ্রেসি রাজ্য ব্যাঙ্গালোরেও মারে, তামিলনাড়ুতেও মারে। আর ইলেকশনের সময় ডেমোগ্রাফি চেঞ্জ করবে। উনি জানেন না ডেমোগ্রাফি চেঞ্জ যদি কেউ করে থাকে বিজেপি করেছে, আমরা নই। তার কারণ বিজেপির হাতে ছিল সমস্ত সেন্ট্রাল এজেন্সি, আমাদের হাতে নয়। বর্ডার আমরা দেখি না, কেন্দ্রীয় সরকার দেখে।
যে মানুষগুলো এখানে থাকেন 2024 পর্যন্ত প্রতিদিন ভোট দিয়েছেন, 2002তেও তাদের নাম ছিল পরিবারের কারো না কারো, সব বাদ দিয়ে দিয়েছে। মেয়েরা বিয়ে করেছে, শ্বশুরবাড়ি গেছে, টাইটেল চেঞ্জ হয়েছে, বাদ। মেয়েরা শ্বশুরবাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ হয়েছে, বাদ। আমার নামের বানান আমি কি লিখবো কোনোদিন এ নিয়ে কেউ কোশ্চেন করে না, এটা আমার নিজস্ব অধিকার, আপনার নিজস্ব অধিকার, তাও সব বাদ। এত ভোটার বাদ দিয়েছেন কেন? উকুনের মতো বেঁচেছে। কোনটা কোনটা তৃণমূলের সিট, ওখান থেকে 20-30 হাজার বাদ দাও। আমার কনস্টিটিউশন 40,000 বাদ দিয়েছে। আমি বললাম মাত্র 40,000 বাদ দিলি কেন? 1 লাখ দে না, যদি 50,000 থাকে তার মধ্যেও আমি জিতে নেবো, জেনে রাখবি। হিম্মত রাখতে হবে। জীবনে লড়তে গেলে, জীবন যুদ্ধে জয়ী হতে গেলে নিজের ঠিকানা ঠিক রাখতে হলে, সন্তানকে ঠিক রাখতে হলে, ভাষা ঠিক রাখতে হলে, খাদ্যকে ঠিক রাখতে হলে, আশ্রয়কে ঠিক রাখতে হলে, অধিকারকে ঠিক রাখতে হলে মনে রাখবেন নিজেকে হিম্মত দিয়ে লড়তে হবে। আরে আমাকে তো মারবার কত চেষ্টা করছে, বলে না রাখে কৃষ্ণ মারে কে? যখন জন্মেছি একদিন মৃত্যু হবেই, তাই বলে আমি ভয় পাবো কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা জানি না গান, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে আল ছেড়ে দিয়ে কান্নাহাটি করব না, কান্না কাটি করব না। আর বিজেপি তোমাদের হামলার ভয়ে মরব না। জন্মেছিও বীরের মতো, মরবো বীরের মতো। ক্ষমতা থাকলে করে দেখাও। আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা আমাদের কথা রেখেছি তো? 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আর 700 দিয়ে হয়েছে কি হয়নি? এখন 1,500 টাকা পান, আর শিডিউল ট্রাইবেরা 1700 পায়। এবার আপনারা আমাকে বলুন, যদি আমি ভোটের সময় বলতাম করব, আপনারা বিশ্বাস করতেন না। ভোটের আগেই কিন্তু টাকা চালু হয়ে গেছে। যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার বলে যায় আজকে, আজীবন পাবেন, সারা জীবন, নিশ্চিন্তে থাকুন। এটা মা বোনেদের অধিকার, সম্মান। আমরা কোনো ভেদাভেদি করি না। বিজেপি বলছে আমরা 3,000 দেব, তোমরা তো পরের দিন বুলডোজার দেবে। তোমরা তো ইলেকশনের আগে দাও ক্যাশ, তারপরে দাও গ্যাস। ওই গ্যাস না যেটা দিয়ে রান্না হয়, ও তো 1 মাস বাদে গ্যাস পাবেন না। তার জন্য তো কিছু খেলা খেলতে হবে না? অনেক খেলা খেলতে শুরু করেছে। এমন কিছু প্ল্যান নেই যে প্ল্যান আপনিও জানেন না, আমিও জানি না। নানা রকম প্ল্যান চলছে। বাংলার অফিসারদের সব বাইরে পাঠিয়ে দিয়েছে, দিয়ে উকুন বাজছে, নিজেদের লোক বসাচ্ছে। আরে যতই বসাও নিজের লোক, ওরা তো বাংলায় ওরা কাজ করবে। তুমি এটা ভাবছো না কেন? বাংলার খারাপ তারা নিশ্চয়ই করবেন, এটা আমি বিশ্বাস করি। আর যদি কেউ করেন তার নিজস্ব ব্যাপার। আমি মনে করি নৈতিকতা মানুষের সবচেয়ে বড় উপহার। মানুষের সব কিছু নষ্ট হলেও ফিরে পেতে পারে, কিন্তু চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু ফিরে যেতে পারে না, ফিরে পেতে পারে না। এটা আত্মসম্মান, আত্মাভিমান। তাই বলি, আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। ওরা এসে বলবে হামারা, কি একটা নাম বলে যেন, আয়ুষ্মান ভারত। ফোন থাকলে পাবেন না, টেলিভিশন থাকলে পাবেন না, দেয়াল একটা পাকা হলে পাবেন না। আমাদের স্বাস্থ্যসাথী কিন্তু তা নয়। আর 50% ভাগ আমাদের দিতে হবে। তা আমি তোমার কথা কেন শুনবো?
আমি তো 2013 সাল থেকে স্বাস্থ্যসাথীর কথা বলেছি, আর তুমি তো অনেক পরে করেছো। তুমি তো আমাদেরটা টুকলি করেছো, আর তাতে 10% মানুষও পেত না, আর আমাদেরটায় সব পরিবার পায়। লক্ষ্মীর ভাণ্ডারও তাই, সব পরিবার পায়। বলেছিলাম দুয়ারে রেশন করব, মহল্লায় মহল্লায় রেশনের দোকান যায়, বিনা পয়সায় খাদ্য পাবেন, খাদ্যসাথী পান, কন্যাশ্রী পান, রূপশ্রী পান, শিক্ষাশ্রী পান, ঐক্যশ্রী পান, মেধাশ্রী পান, সব প্রকল্প করা হয়েছে, কিচ্ছু বাদ বাকি নেই। এখন শুধু বাকি আছে, এবার আমি আপনাদের যেটা বলবো, এবারে কি বলছি, এগুলো তো চলবেই, যা আছে 105টা স্কিম। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। 2 যুবসাথী যারা টাকা পেতে শুরু করেছেন এবং এখনও পাননি, কিছু প্রসেসে আছেন, তারা যতদিন চাকরি না পাবেন তাদেরটাও চলবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন করে নাম লিখিয়েছেন তারাও পেয়ে যাবেন। 2 হচ্ছে, এই সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু চালু করেছি মত মাসি প্রোগ্রাম। 100 দিনের কাজ আমরা চালু করেছি, 1 বছর ধরে চলছে। গ্রামীণ বাড়ির টাকা দেয় না, 1,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি, এবং এই 2 মাসে 30 লক্ষ বাড়ির টাকা দিয়েছি, এই 6 মাসে। আগামী দিন বলছি, যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়িকে পাকা করে দেওয়ার দায়িত্ব আমাদের। এক কোটি বাড়িতে জল পৌঁছেছে, নলের জল। আগামী দিন সবার বাড়িতে নলের জল পৌঁছে দেব। তুমি যত ইচ্ছে টাকা বন্ধ করো, তোমাকে আমরা করব জব্দ। তুমি নিজেই থাকবে না ক্ষমতায়, তুমি আবার আমাদের ভয় দেখাচ্ছ কি? 2026-এই পতন হবে, তখন বুঝবে এই যে অধঃপতনের পার্টি যাদের ভয় দেখাচ্ছে, তারা নিজে যখন তাদের সর্বনাশ হবে, তাদের যখন বিনাশ হবে, তারা কোথায় থাকবে ঠিক করে নিক। আমার তো একটাই ঠিকানা, আমি বাংলায় থাকি, তেমনি তারা ঠিক করে নিক তারা কোথায় থাকবেন এই দেশে। ভালো জায়গা বেছে রাখুন। আমি একথা বলিনি যে কোথায় থাকবেন বলে তার অ্যাড্রেসটা কেড়ে নেব, না, এটা আমার অধিকার নয়। যে যার মতো থাকবেন। এবার বলছি, আমরা কৃষকদের কিন্তু 10,000 টাকা দিই, যার 1 একর জমি আছে, যার 1 কাঠাও আছে 4,000 টাকা দিই। অনেক ক্ষেত মজদুর আছে, ভাগ চাষি, তারা কিছু পায় না, তাদের জন্যও কিন্তু আমরা 4,000 টাকা দিতে শুরু করেছি, 2বার বছরে 2,000 টাকা করে। আমার লোকপ্রসার শিল্পী আছে, আমার স্বাস্থ্যসাথী আছে, খাদ্যসাথী আছে, এমনকি বাচ্চারা মিড ডে মিল খায়, স্কুলের ড্রেস বিনা পয়সায়, জুতো বিনা পয়সায়, সাইকেল বিনা পয়সায়, স্মার্টফোন বিনা পয়সায়, তারা মানুষ তৈরি হোক। আগামী দিন শিক্ষা আরও ভালো হবে, স্কুল কলেজগুলো অনেকগুলো ঢেলে সাজানো হবে, আরও ইংরেজি মিডিয়াম স্কুল সরকার তৈরি করে দেবে। তার কারণ প্রাইভেট স্কুলে পড়তে অনেক টাকা লাগে, অনেকে পারে না। অনেক হসপিটাল আমরা তৈরি করেছি, প্রায় 1,500-2,000 সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। আগামী দিন পথ চলতে চলতে আরও অনেক উন্নয়ন হবে। মানুষের ব্যক্তিগত সমস্যা, তার রান্নাঘরের সমস্যা, এটাও আমরা নজর রাখি। আগে মেয়েদের বিয়ে হয়ে যেত 18 বছরে, আমি মা বোনদের বুঝিয়েছিলাম ওদের পড়তে দিন, তাই কন্যাশ্রী চালু করেছিলাম, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সব। আজকে দেখুন তো, মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে।
গর্ব হয় না? আমার ভাইরা আজকে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, ডাব্লিউবিসিএস হচ্ছে, ডাব্লিউবিপিএস হচ্ছে, প্রফেসর হচ্ছে, ডাক্তার হচ্ছে, সমাজের সব শ্রেণীর মানুষ। গর্ব হয় না? শুধু কেড়ে নেওয়া। এখন আবার বিজেপি রাজ্যে মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে, শুনেছেন তো? যেখানে যেখানে বিজেপি রাজ্য ক্ষমতায় আছে সেখানে মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ। বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। কই আমরা তো বলিনি ধোসা খাওয়া যাবে না, ছানা খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, ধোকলা খাওয়া যাবে না, লিট্টি খাওয়া যাবে না। কই আমরা তো বলিনি? তোমরা আমাদের মাছে ভাতে বাঙালি যারা খেতে চায় তুমি তাদের বাধা দেবে কি করে? বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। তো কি আমার মাথা খাবে না আপনার মাথা খাবে? এই বিজেপিকে ভোট দেবেন, আপনার খাদ্য কাড়বে, আপনার ভাষা কাড়বে, আপনার পোশাক কাড়বে, আপনার ইতিহাস কাড়বে, আপনার ভূগোল কাড়বে, আপনার সংবিধান কাড়বে, আপনার গণতন্ত্র কাড়বে, আপনার ভোটাধিকার করবে। আর তারপর ডিটেনশন ক্যাম্প করে সব দেশ থেকে তাড়িয়ে দেবে। আর ওরা একা থাকবে নিজেদের মতো ধর্ম তৈরি করে। আচ্ছা আমি যদি আপনাদের একটা কোশ্চেন করি, এই যে হিন্দু ধর্মের কথা বলে, মিথ্যে কথা বলে, এই যে মিথ্যেবাদীর দল, এদের জিজ্ঞেস করুন তো ওরা বাংলাকে চেনে? মা কালী মন্দিরে মাঝে মাঝে আমার বাড়িতে ভোগ আসে, কারণ আমি কালীঘাটে থাকি, মা কালী মন্দিরের সামনে। তো যখন ভোগ আসে আমি দেখি তাতে মাছ ভাজাও থাকে, তাতে মাছের কালিয়াও থাকে, তাতে মাংসও থাকে। তো এই বিজেপি কাকে বলছো যে বাঙালিরা মাছ মাংস খাবে না? আপনি মা কালীর পুজো করেন না, আমরা মা কালীর পুজো করি। এটা যেখানে যা নিয়ম। যান তারাপীঠে, আমি নিজে ভোগ দিয়ে দেখেছি, বড় থালায় সাজিয়ে দিয়েছে, সেই ভোগ আমি সবাইকে ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ আমার বাড়িতে মা কালী পুজোয় নিরামিষ হয়, হয়তো আমার ক্যাপাসিটি নেই করবার, কিন্তু মা তারার ভোগে দেখলাম এত বড় একটা মাছের মাথা। তার মানেটা কি? আমাদের ধর্ম আমাদের মতো করতে দিন। কোন মন্দিরে হয় নিরামিষ, কোন মন্দিরে হয় আমিষ, যে যার মতো করবে। আপনারা ঠিক করার কে? ইস্কন মন্দিরে নিরামিষ খায়, তাই বলে আমরা কখনো বলেছি কেন খাবে? যে যার মতো করবে, তার নিজস্ব স্বাধীনতা। কাজেই মনে রাখবেন, আজকে শুধু লাইনে দাঁড় করিয়ে আপনাদের যে অসম্মান করেছে, যাদের ভোট কেটে দিয়েছে, 250-র মতো লোক আত্মহত্যা করে মারা গেছে। আপনাদের নদিয়ার মেয়ে বিএলএ ছিল রিক্তা তরফদার, সরি রিঙ্কু তরফদার, মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছে, আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। কটা কেস হয়েছে? এই যে এত লোক মারা গেছে, সব খুশবইটিয়া মোদিজি, সব খুশবইটিয়া অমিতজি, সব খুশবইটিয়া বিজেপি। তোমরা কোথার থেকে এসছো? তোমাদেরও তো কারো কারো একদিন বাংলাদেশে ঠিকানা ছিল। স্বাধীনতা আন্দোলনের পরে যারা এসছেন, 1971 সালের মার্চ পর্যন্ত যারা এসছে, তারা তো সঠিক নাগরিক। তুমি 2024-এ যারা এসছে, তোমার লোক, তাকে তুমি সিটিজেনশিপ দিচ্ছ। তুমি দিতে পারো না বেআইনিভাবে, এটা স্টেট গভর্নমেন্টের কাজ, ক্রস চেক করে। আর যারা সারা জীবনে দেশে থেকেছে, এই দেশের মাটিতে জন্ম নিয়েছে, এদেশের মাটিতে খেলাধুলা করেছে, এদেশের মাটিতে পড়াশোনা করেছে, এদেশের মাটিতে বড় হয়েছে,
তুমি তাদের বলছো খুশবইঠিয়া? এটা আপনার আত্মসম্মানের প্রতি অভিমান নয়? আপনার অস্মিতার প্রতি অভিমান নয়? এর যদি বদলা নিতে হয়, রাস্তা কিন্তু একটাই, এবারের ভোটটা ধর্মযুদ্ধ। ধর্মটা কি? কর্ম। শ্রীকৃষ্ণ যে কথা বলেছে, ধর্মটা কি? মানব ধর্ম। ধর্মটা কি? মানবতার ধর্ম। ধর্মটা কি? চৈতন্যদেবের ধর্ম। ধর্মটা কি? রামকৃষ্ণের ধর্ম। ধর্মটা কি? বিবেকানন্দের ধর্ম, রবীন্দ্র নজরুলের জন্ম ধর্ম, গান্ধীজি নেতাজির ধর্ম, সবাইকে নিয়ে চলার ধর্ম। সব পুজো পার্বণ আমাদের উৎসবের প্লাবন। ধর্ম যার যার, উৎসব সবার। সব উৎসবেই আমরা যাই, সব ধর্মেই আমরা অংশগ্রহণ করি। এটাই ছোটবেলা থেকে আমাদের বাবা মা শিখিয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা শিখিয়েছেন। আজকে বিজেপি তুমি একটা নতুন করে ধর্ম তৈরি করবে, আর সে ধর্মের নাম হচ্ছে মানুষে মানুষে আগুন লাগাও, দাঙ্গা করো। তোমার ধর্ম দাঙ্গা করার, আমার ধর্ম শান্তি রক্ষা করা। তোমার ধর্ম মানুষের ভোট কাটার, আমার ধর্ম মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। তোমার ধর্ম বিভাজন করার, আমার ধর্ম ঐক্যের। তোমার ধর্ম মানুষের খাবার কেড়ে নেওয়ার, আমার ধর্ম খাবার দেবার। তোমার ধর্ম মা বোনদের অসম্মান করা, আমার ধর্ম মা বোনদের সম্মান দেওয়া। তোমার ধর্ম মানুষকে বিপদে পরিচালিত করা, আমার ধর্ম মানুষকে রক্ষা করা, বাংলার মাটিকে রক্ষা করা। তাই মনে রেখো, ধর্ম আমাদের শেখাতে এসো না। ধর্ম তপবনে আমাদের মুনি ঋষিরা অনেক দিন আগে শিখিয়ে গেছে। তপবনে সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ, এটা আমাদের ধর্ম। লক্ষ্মী নারায়ণ আমাদের ধর্ম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে আমাদের ধর্ম। রাধাকৃষ্ণের রাসমেলা আমাদের ধর্ম। চৈতন্য প্রভুর শান্তির গান আমাদের ধর্ম। আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, চড়কের মেলাও করি, রাস মেলাও করি, জগন্নাথ দেবও করি, ইস্কনও করি, আমরা গুরুদ্বারেও যাই, আমরা ঈদ মোবারকেও যাই, আমরা গির্জাতেও যাই, আমরা জাহের থানেও যাই, আমরা মাজিদ থানেও যাই, আমরা মানস্তম্ভতেও যাই। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। সব ধর্মের সেরা আমাদের ধর্ম। বাংলার মনুষ্যত্ব, বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে মনে রাখবেন কেউ ক্ষমা করবেন না। আর আমি বারবার বলছি, আত্মহত্যা করবেন না প্লিজ। জীবনটা অনেক মূল্যবান। আপনার নাম বাদ গেছে তো কি আছে? আমি সুপ্রিম কোর্টে ফাইট করে অ্যাটলিস্ট 25 লক্ষ লোকের নাম তো তুলতে পেরেছি। বাদ বাকিটা এটা বিশ্বাস রাখুন, কোর্টে কেস আছে, আশা করি বিচার পাবো। না পেলে আমরা লড়ে নেব। ডিটেনশন ক্যাম্প করে আপনাদের বাংলা থেকে সরাতে দেব না, আপনাদের বাংলা থেকে উচ্ছেদ করতে দেব না। আপনার মাছ ভাত বন্ধ হবে না, আপনার ছালা পোড়াও বন্ধ হবে না, আপনার রুটি মাকান বন্ধ হবে না। মনে রাখবেন, সবাই একসাথে চলবো। তাই বলি, যতই করো হামলা, সব মা বোনদের কিন্তু মনে মনে বলতে হবে, সব ভাই বোনদের এটা কিন্তু শপথ, এটা শুধু একটা স্লোগান বা গান নয়। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, জোড়াফুল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। যতই করো হামলা, ছাত্র যৌবন জিতবে বাংলা।
যতই করো হামলা শ্রমিক কৃষক জিতবে বাংলা, যতই করো হামলা আদিবাসী তপশিলি জিতবে বাংলা, যতই করো হামলা মতুয়ারা জিতবে বাংলা, যতই করো হামলা আমরা সবাই মিলে জিতবো বাংলা, বাংলার মাটিকে রক্ষা করবে বাংলা, এটা মাথায় রাখবেন। ভোটের দিন অনেক জায়গায় আটকাতে পারে, ওই মোটা মোটা ডান্ডা নিয়ে বেরোবে সব, দিল্লি থেকে আসছে। মায়েরা, জগন্নাথ দেবের ধামে সব জগন্নাথ মন্দিরে আমরা যে রথযাত্রা করি পরম্পরা অনুযায়ী রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়। ওটা সিম্বলিক সোনার ঝাড়ু, কিন্তু আপনাদের ঘরে খিলের ঝাড়ু আছে, না থাকলে একটা করে কিনে রাখুন প্লিজ, এইটুকু করুন। যখনই ভোট দিতে আটকাবে গন্ডগোলে যাবেন না, ওই খিলের ঝাড়ু দিয়ে ওই শয়তানগুলোকে সরিয়ে দিয়ে আপনারা ভোট কেন্দ্রে যান এবং আপনার নিজস্ব ভোট দিন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাংলা থেকে বিজেপিকে বিদায় দিন। ইভিএম মেশিন পাহারা দিন, মেশিন খারাপ হয়ে গেলে বাদ দিন, নতুন আসলে একটু অপেক্ষা করুন একদিনের জন্য, যতক্ষণ কাউন্টিং না হচ্ছে পাহারা দিন। এদের ছক্কা কি, ওরা পাচ্ছে এখন অক্কা, হবে অক্কা ভোটের পরে, রেজাল্ট বেরোনোর পরে। এরা প্ল্যান করেছে সকাল থেকে রটিয়ে দেবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে, বিজেপি জিতছে, মানে ওদের জায়গাটা আগে গুনবে। এটাও প্ল্যান তো তাপুকের বুলির। কিচ্ছু ভয় পাবেন না, আমি মানুষের চোখ মুখ যদি দেখে থাকি তৃণমূল কংগ্রেস এবার আরও বেশি সিট পেয়ে জিতবে। তার কারণ মানুষের অধিকারের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন, বাংলায় থাকার প্রশ্ন, সন্তান সন্ততির প্রশ্ন, তাকে রক্ষা করার প্রশ্ন। যদিও পরে এসছে সোহম, একটু দেরি হয়েছে, ও করিমপুরের প্রার্থী, ওকেও করিমপুরে আপনারা পুরোপুরি সমর্থন দিন এবং ওকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের সব প্রার্থীদের মতো ওকেও ভোট দিন। মনে রাখবেন সব জায়গায় একটাই প্রার্থী, সেটা আমি, সরকারটা আমি গড়ব। বলে যাচ্ছে আমাদের দলের পক্ষ থেকে, সরকারটা আমার নেতৃত্বে যদি হয় তাহলে মনে রাখবেন কে প্রার্থী কে প্রার্থী নয় সেটা ম্যাটার নয়। আপনারা যদি মামাটি মানুষের সরকার চান, তৃণমূল কংগ্রেসের সরকার চান, তাহলে তার মাথায় থাকবো আমি। আর যদি অন্য কিছু ভাবেন বলবো দয়া করে বিজেপিকেও যারা ভোট দেন এবারে দয়া করে দেবেন না, এবারে দেবেন না, কারণ আগামী দিন আপনারাও টুটি টিপে ধরবে হামটি নামটির দল। তাই বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, সবাইকে নিয়ে চলবেন। শুভ পয়লা বৈশাখের আগে শুভ নববর্ষ জানিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, মতুয়া ঠাকুর জিন্দাবাদ, জয় জোহার, জয় জিনেন্দ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক নমস্কার, প্রণাম, শুভনন্দন এবং অভিবাদন জানিয়ে যাই। আমি একটা 1.5 মিনিটের গান বানিয়েছি, কথা ও সুর আমার, গানটি গেয়েছে ইন্দ্রনীল সেন, বাংলাকে নিয়ে। ওরা যখন একটু হাঁটাচলা করবে গানটা গাইবে, ভাইরা আমার ঢাক ঢোল বাজাবে, মেয়েরাও বাজায় আজকাল, আপনারা তখন একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু হাততালি দিয়ে আপনারাও সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করবেন। কোনো ব্যাপার নয়, এটা আমাদের সংস্কৃতি, ঠিক আছে? ঢাক বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপ
রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। হামরো পাহাড় জয় বাংলা রে। ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া ধামে, বাজে 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 সারা বাংলায় বাজে। জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে। জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে। জয় বাংলা জয় বাংলা। সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে